আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি মনিবের আসমানে ভিখারি বেশে হাত বাড়াইছি আল্লাহ আজকের মাহফিল তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ আমিন 33 বছর ধরে মাহফিল খানা চলমান ইয়া রাব্বি আল্লাহ এই মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও আমিন 33 বছর বয়সে এই 33 বছরের জীবনে কত মানুষ কবরে চলে গেল আল্লাহ আল্লাহ গ্রামের কত মানুষ 33 বছরে মাটির নিচে চলে গেছে ইয়া রাব্বি আগামী 33 বছরেও হয়তো মাহফিল চলবে কিন্তু কত মানুষ এই 33 বছরেও চলে যাবে ইয়া রাব্বি আজকের মাহফিল কবুল করে নেন এর হাদিয়াটুকু তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ আমিন প্রিয় নবীর আউলাদ সাহাব আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ আহলে বাইতুন নবী তোমার হাবিবের আহলে পরিবার যারা কারবালার ময়দানে রব্বুল আলামিন আল্লাহ সত্য ইসলামের জন্য শির উঁচু করে মাথা উঁচু করে ওই জমিনে যারা শাহাদাতের অমি সুধা পান করে ঘুমাই গেছে রব্বুল আলামিন ফরাত নদী আজও প্রবাহিত হয় হাদিসে বলেছি পৃথিবীতে 2টা নদী জান্নাত থেকে এসেছে নীল নদী এবং ফরাত নদী আল্লাহ যে জান্নাতটা আমার রাসূলের উসিলায় তৈরি করা হলো আমিন আমিন সেই জান্নাত থেকে যে নদীখানা আসলো ইয়া আল্লাহ ইয়া রাব্বি এই নদীর পানি জান্নাতের সরদার ইমাম হুসাইনের শেষ জীবনে জুটে দেয় আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া এই মাহফিলের নজরানা শহাদে কারবালার খেদমতে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ ছোট্ট বাচ্চা ইমাম হুসাইন ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলে নিয়ে পানির আর্তনাদ করেছিলেন আল্লাহ মুনাফিকেরা সেদিন তার ছোট্ট বাচ্চাটাকেও পানি দেয় নাই পানির বিনিময়ে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে সন্তানকে শহীদ করেছিল আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফিঈ মালিকি আম্বলি আল্লাহ চাঁদপুর কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামে 12 আউলিয়া সিলেটে 360 আউলিয়া সহ আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা সহ জমিনের মাটির নিচে যত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ সুন্নি উলামা মাশায়েখগণ যারা কবরে চলে গেল আল্লাহ সবার রূহে পাকে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও আমিন 33তম মাহফিলে হাত বাড়িয়েছি আখিরি মুনাজাতে হাত বাড়াইছি 33 বছর ধরে এই মাহফিল চালাইয়া যারা কবর দেশে চলে গেল আল্লাহ কারো মা নাই রে কারো বাবা নাই
কে জানি রে মাও নাই বাবাও নাই। আমার ভাইজান বললেন হুজুর 7টা দিন আগে মা হারাইছি। রব্বুল আলামিন মা কি জিনিস, সন্তান যতদিন দুনিয়াতে থাকে সন্তান মা বুঝতে পারে না। যেদিন মা দুনিয়া থেকে চলে যায় বোঝা যায় মা কি জিনিস। আল্লাহ বাবা রক্ত বিক্রি করে হলো আমাদের জন্য ওষুধ কিনে নিয়ে এসেছে। আল্লাহ বুঝি নাই বাবা কি জিনিস। ইয়া রাব্বি বাবা মার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ প্রবাস থেকে আমার ভাইরা অর্থ দিল, বিদেশের বাড়িতে ওরা থাকে। আল্লাহ অসুখে বিসুখে আপদে বিপদে মুসিবতে তুমি তাদের জন্য সহায় হয়ে যাও। আল্লাহ অনেকের চাকরি হয় না, অনেকের বেতনের সমস্যা, চাকরিতে সমস্যা, শারীরিক অসুস্থতা। আল্লাহ কামা হয় না, ভিসা হয় না, নানান জটিলতার মধ্যে অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমার ভাইরা বিদেশে জেলখানার মধ্যে পড়ে আছে। ইয়া রাব্বি আমার প্রত্যেকটা ভাইয়ের অসুবিধাগুলি তুমি দয়া করে দূর করে দাও। যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা তুমি দয়া করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আগামী বছরের জন্য যারা নিয়ত করলেন এই মাহফিলের জন্য আমার প্রত্যেকটা ভাইকে দয়া করে কবুল করেন। প্রত্যেক বছরে মাহফিল কেনা করতে পারে সেই তৌফিক আমার ভাইদেরকে দান করে দাও। আল্লাহ ওলামা ইকরাম নিয়ে হাত বাড়াইছি, তলাবা ইকরাম নিয়ে হাত বাড়াইছি, মুরব্বী ইকরাম নিয়ে হাত বাড়াইছি, যুবক তরুণ পর্দা নিশীন আমার মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ কারো হাত তুমি শূন্য খালি হাতে ফিরাইয়া দিও না। বান্দারে যদি ফিরা বান্দা কোন দরজায় হাত বাড়াবি? আল্লাহ বান্দারে যদি ফিরাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ বান্দারে যদি ফিরাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে? তোমার হাবিবের জিয়ারত না করে কবরে ডাক দিও না আল্লাহ। তোমার নবী না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ। তোমার হাবিবরে না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সাকারাতের বিছানা আসবে, মৃত্যুর যন্ত্রণা। আমিন। কঠিন এই সময়ে তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে ভাসায় দিও, আর আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।